যেহেতু আমরা এমন একটা সময় অবস্থান করতেছি, এমন একটা পিরিয়ডে আমরা অবস্থান এখন নিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এ মাসের অত্যন্ত ফজিলত মাহে রমাদান, এর সম্পর্কে মাহে রমজানের কিছু ফজিলত, তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং পাশাপাশি সেহারির ফজিলত, ইফতারির ফজিলত আমি গুনাহগার যত সামান্য কিছু বলবো কোরআন এবং হাদিস থেকে, মন করা কোনো কথা নয়, কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন, আমি গুনাহগার খাকসার নাদানের মুখ থেকে যেন আল্লাহ বাইর করে দেন, নিজেও যাতে আমল করতে পারি, আল্লাহ পাক যেন আপনাদেরকে আমল করা উৎসাহিত দেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা নিয়ত করব, আমরা যতটুকু আলোচনা শুনবো আর করব, আমরা আমলের নিয়তে শুনবো। কি করব? আমরা আমলের নিয়তে শুনবো, যতটুকু আলোচনা করব এবং শুনবো। আল্লাহ পাক আমাদের সকলের মনের নেক মাকসুদগুলো কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই চলে যাই মাহে রমাদান সম্পর্কে। আরবির 12 মাসের ভিতরে 9তম মাসের নাম হলো মাহে রমজান। সুবহানাল্লাহ। আরবির 12 মাসের মধ্যে 9তম মাসের নাম হলো মাহে রমাদান, মাহে রমজান। আর ইসলামের ভিত্তি, ইসলামের স্তর কয়টি? 5টি। একটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তার মধ্যে 3য় স্থানে অধিকার করে আছে সাওম, রোজা। বলুন সুবহানাল্লাহ। এই রোজাকে আরবিতে বলা হয় সাওম। কি বলা হয়? রোজাকে আরবিতে কি বলা হয়? সাওম। সাওম এর লগায়, এর আবিধানিক অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। কি করে দেওয়া? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। সাওম এর আবিধানিক অর্থ আরেকটা হলো কোনো কিছু থেকে বিরত থাকা। কার থেকে বিরত থাকবে? গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে, গীবত থেকে, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, সকল করা থেকে ফিরে রাখতে হবে। কথা বলবো আমরা সাওম, রোজায়ের আবিধানিক পেলাম। রোজার এর পারিভাষিক অর্থ হলো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানাপিনা করবেন না, হালাল স্ত্রী থাকার সত্ত্বেও মুজাবাত, মুশাহারাত, সহবাস করবেন না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেভাবে রোজা চায়, আল্লাহ যেভাবে তারাবি চায়, সেহরি চায়, ইফতারি চায়, এইভাবে যদি রোজা পালন করতে পারি, এটাই হলো রোজার পারিবেশিক অর্থ। বলুন সুবহানাল্লাহ। এই রোজার ফরজ সম্পর্কে, কারণ কিতাব প্রমাণ করেছে প্রত্যেকটি নবী রাসূলের উপরে রোজা ফরজ ছিল। কারোর উপরে আশুরার উপর রোজা ফরজ ছিল, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে রমজান রোজা ফরজ। এটা হলো 2য় হিজরিতে। কোন হিজরি? 2য় হিজরিতে মুহাম্মাদের উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ। বলুন সুবহানাল্লাহ। রোজা সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, হে ইমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, মুমিনেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে ইমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, মুমিনেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তোমরা যাতে মনে করো না আমাদের উপর রোজা ফরজ হয়েছে, তোমাদের পূর্ববর্তী নবী রাসূল পৃথিবীতে যারা এসেছিলেন তাদের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। বলুন সুবহানাল্লাহ। আর এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর তাকওয়া অর্জন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা 183 নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, মুমিনেরা, তোমাদের উপর রোজা ফরজ।
তোমরা যাতে মনে করো না শুধুমাত্র আমাদের উপর রোজা ফরজ, এ কথা কখনো মনে করবো না। তোমাদের অতীতে যারা, পূর্বে যারা নবী রাসূল এসেছিলেন, তাদের উম্মতের যারা ছিল, তাদের উপরও রোজা ফরজ ছিল। আর রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমাদের ভেতরে তাকওয়া অর্জন, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অর্জন হবে। সুবহানাল্লাহ। এটা আমরা জেনে গেলাম কোরআন থেকে। এরপরে কোরআন শরীফের ভিতরে সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই মাহে রমজান এমন একটা মাস, এই মাহে রমজানের লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর এটা হলো গোটা বিশ্ববাসীর জন্য রহমত, মাগফিরাত, নাজাত এবং হক আর বাতিলের ভিতরে পার্থক্য করে দেয় কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোরআনই পারে হক এবং বাতিলের ভিতরে পার্থক্য সুস্পষ্ট বর্ণনা করে পার্থক্য করতে পারে। তাহলে রমজানে হলো কোরআন নাজিল, কোরআন নাজিলের মাস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হওয়ার মাস, গুনাহ মাফ চাওয়ার মাস, জান্নাত পাওয়ার মাস। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি বারবার একটা কথা বলি, সেটা হলো দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না, আমরা ক্ষণস্থায়ী। কখন কোন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে, প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে, আমরা কেউ টের পাবো না। এই জন্যেই বারবার একটা কথা বলি, সেটা হলো ভালো করে আকল দিয়ে, বিবেক দিয়ে, চিন্তা ভাবনা করে একটা কথা বুঝুন, আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি জন্যে আসলাম, কি করার কথা ছিল, কি করতেছি, কোথায় যাব, কি নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, সব ওয়াজ এর ভিতরে পেয়ে যাবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কি জন্য আসলাম, কি করার কথা ছিল, কি করতেছি, কোথায় যাব, কি নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই রোজা থাকা অবস্থায় দিনের বেলা খানা পিনা করা তোমাদের জন্য হারাম করে দিয়েছি, আর রাত্রিবেলায় স্ত্রীদের সাথে সহবাস করা, মোজামাত করা, সংযম করা, তাদের সাথে ভালোবাসা করা আমি জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাতের বেলা তোমাদেরকে স্ত্রীর সাথে মোজামাত করা, সহবাস করা, ভালোবাসা করা, তাদের সাথে আলিঙ্গন করা আমি জায়েজ করে দিলাম। তারা হলো তোমাদের জন্য পোশাক, তোমরা হলো তাদের জন্য পোশাক। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আলোচনা মাহে রমাদানের। এই মাহে রমজানে আল্লাহ পাকের কোনো বান্দা, রাসূলের কোনো উম্মত উম্মতি যদি একটা নফল ইবাদত করতে পারে, কয়টা? একটা নফল ইবাদত যদি করতে পারে, তাহলে একটা ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার আমলনামায় লিখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা বান্দে, রাসূলের কোনো উম্মত উম্মতি যদি মাহে রমাদানে একটা ফরজ পালন করতে পারে, কিতাব প্রমাণ করেছে ৭০টা ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় লিখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাহে রমজানের ভিতরে বিশ্বনবী তার জমানে বলেছে, মাহে রমাদানে কেউ যদি ১ টাকা দান করে, কয় টাকা? ১ টাকা দান করে, গত মাসের তুলনায় ১,০০০ টাকা দান করলে যে সওয়াব, ১ টাকা মাহে রমাদানে দান করলে ১,০০০ টাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় লিখে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত গুরুত্বপূর্ণ কথা, এত নির্দিষ্ট কথা অন্য কোনো মাসে নাই, যাই মাহে রমাদানের ভেতরে আছে। বলুন সুবহানাল্লাহ।
বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, সিয়াসাতের ৬টি বিশুদ্ধ হাদিসের ভিতরে এই হাদিসটা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله أكبر। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ের নবী, তার পবিত্র জবানে তিনি বলে দিয়েছেন, কেউ যদি মাহে রমজানকে ঈমান চেতনা সহকারে যদি মাহে রমজানকে পালন করতে পারে, আলিঙ্গন করতে পারে, ধরতে পারে, আর সেভাবে যদি ঈমান চেতনা সহকারে যদি পালন করতে পারে, রাসূল বলেছেন পূর্বের গুনাহ, পরবর্তীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের গুনার পরবর্তীর গুনাহ মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শাইতান। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, ইজা জাআ রমাদান, মাহে রমাদান যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে জিনজেরা দ্বারা, শেকল দ্বারা আবদ্ধ করে বেঁধে রাখা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহে রমজান যখন আসে, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, সুসজ্জিত করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়, জাহান্নামের দরজাকে তালাবদ্ধ করা হয়, শয়তানকে শেকল দ্বারা আবদ্ধ করে বেঁধে রাখা হয়। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে মানুষ গুনাহ করে বেশি, শয়তান কি করায়, খোলা থাকে, জাহান্নাম খোলা থাকে। আর মাহে রমাদান এমন একটা মাস, কেউ যদি রোজা থাকে, তার মুখ থেকে কখনো বারবার গালিগালাজ, খারাপ কথা, ফাহিশা কথা বার হবে না। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি তাকে গাল দেয় বা গালি দেয়, কর্কশ ভাষায় তাকে যদি প্রতিহত করার চেষ্টা করে, সে বলে আমি রোজাদার, আমি সাওম, আমি রোজাদার। রোজা হলো তার জন্য ঢাল স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। রোজা হলো তার জন্য কি? ঢাল স্বরূপ। এই রোজার পুরস্কার কে দেবে? কে দেবে? এই রোজার পুরস্কার শুধুমাত্র আমি গুনাহগার আজকের কথা নয়, 1450 বছর আগে, 1500 বছর আগে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে কুরসির ভিতরে বলেছেন, আস-সাওলি ওয়া আনা আসবিহি। আল্লাহু আকবার। রোজা আমার, আল্লাহ বলতেছে কি, রোজা আমার। এই রোজার পুরস্কার, রোজার যাজা, এর প্রতিদান, এর ফলাফল আমি আল্লাহ নিজেই দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেবেন? আল্লাহ রোজাদারের জন্য স্পেশাল, আপনি যখন রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত আছে না, রায়ান একটা জান্নাত আছে। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনার টিকিট দেখা হবে না, আইডি কার্ড দেখা হবে না, আপনি সরাসরি রোজাদারের জান্নাত, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। শবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানাপিনা করলেন না, স্ত্রী সহবাস করলেন না, খারাপ কথা, ফাহিশা কথা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গীবত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, সমাজের সকল গর্হিত কাজ থেকে ফারেক থাকলেন। আল্লাহ যেভাবে রোজা চায়, ইফতারি চায়, সেহরি চায়, তারাবি চায়, এইভাবে যদি রোজা, সেহরি, তারাবি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করবে, আর আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ভিতরে দেখা দেবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের জন্য কত নিয়ামত, কত সুবিধা। কারণ হলো রাসূল বলেছেন, আমার উম্মতের হায়াতের গড় হলো 60 থেকে 70। কত? 60 থেকে 70। আর আমার আপনার দয়ার নবী, মায়ের নবী কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। কয় বছর? 63 বছর তিনি বেঁচে ছিলেন।
তাহলে 60 এবং 70 বছর পেরিয়ে যখন আমরা 80-তে পদার্পণ করি বা 90 পদার্পণ করি, এটা কি বোনাস? এটা কি? এটা বোনাস। দেখেন, বনি ইসরায়েলের একজন বুড়ি মানুষ ক্রন্দন করতেছে, কাঁদতেছে। তাকে জিজ্ঞেস করা হলো, বুড়িমা তুমি কেন হাউমাউ করে ক্রন্দন করো, কাঁদো কেন? সে বলতেছে, আমার লাতির বয়স ছিল 450 বছর। কয় বছর? 450 বছর হায়াত পেয়েছিল, কিছুই করতে পারে না। 450 বছর হায়াত কম না বেশি? অনেক বেশি। ওই সময় তাকে জানানো হলো, তোমার লাতি 450 বছর হায়াত পেল, বিয়ে শাদী তো করেনি, বাচ্চা কাচ্চা তো হয়নি, আর বিয়ে শাদী না করলে টাকা পয়সার প্রতি আকর্ষণ হয় না। কথা বলুন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত বিয়ে না করবেন, বাপ মা যতক্ষণ পর্যন্ত ভেনো না করে দিবি, ততক্ষণ পর্যন্ত টাকা পয়সা কি জিনিস, সংসার কি জিনিস কেউ টের পায় না। কথা বলুন ঠিক কিনা? তখন ওই বনি ইসরায়েলের ওই লাতি 450 বছর জিন্দগি পালো, বিয়ে করেন, তার মানে আরো কিছুদিন বাঁচবে। কথা বলুন ঠিক কিনা? তাও মাও করে কাটতেছে যে 450 বছর জিন্দগি পালো, এটা কি একটা হায়াত হলো? হায়াতের পুঁজি হলো? খানায় চলে গেল। তাকে জানানো হলো, আখিরের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা তারা 60 এবং 70 বছর হায়াত পাবে। বুড়ি মানুষ আশ্চর্য হয়ে গেলেন, যেখানে আমার লাতির 450 বছর হায়াত, বিয়েও করতে পারলো না, ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারলো না, আর উম্মতে মুহাম্মাদীর শেষ জামানার বিশ্বনবীর উম্মতেরা তারা 60 এবং 70 বছর হায়াত পাবে, তারা কি জন্মের পরে কি মারা যাবে? তখন বুড়িমাকে জানানো হলো, তোমার নাতি 450 বছর জিন্দগি পেয়ে হায়াত পেয়ে জানা করতে পেরেছে, বিশ্বনবীর উম্মতেরা 60 এবং 70 বছর হায়াত পেয়ে আকাশ অট্টালিকা তৈরি করে। সুবহানাল্লাহ। কারণ হলো বাস্তবের সাথে মিলে নেবেন। এই বাপজান, এই মুরব্বীর বয়স আমার চাইতে কম না বেশি? ভালো করে কম? কম না বেশি? বেশি। তাহলে আমার চাইতে বয়সে বেশি, তিনি দুনিয়াতে আগে এসেছেন, দুনিয়াতে আগে এসেছেন, তিনি রোজা পেয়েছেন বেশি, নামাজ পেয়েছেন বেশি, তারপরে দান সৎকার করার সুযোগ পেয়েছেন বেশি, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার সুযোগ পেয়েছেন বেশি। কথা বলুন ঠিক কিনা? তাহলে মুরব্বীর বয়স ধরেন 60 বছর, আমার বয়স হলো 30, তাহলে আরো 30 বছর মাঝখানে কি থাকলো? গ্যাপ থাকলো। এই গ্যাপ যাতে না থাকে, বিশ্বনবী ইনি হলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন। তার ভেতরে আমার আপনার নবী হলো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? নবী যদি নবীদের ভিতরে শ্রেষ্ঠ হয়, নবী যদি নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী হয়, আমরাও নবীদের ভিতরে যতগুলো পৃথিবীতে নবী রসুল এসেছিলেন তাদের যতগুলো উম্মত ছিল, তাদের উম্মতের চাইতে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলুন সুবহানাল্লাহ। তারা 450 বছর, 500 বছর, 1000 বছর পেলে কি হবে? আমরা 60 এবং 70 ভেতরে আল্লাহ পাক রজবের ভেতরে দিয়েছেন শবে মেরাজ। বলুন সুবহানাল্লাহ। শাবানের ভিতরে দিয়েছেন শবে বরাত, মাহে রমজান ভিতরে দিয়েছেন লাইলাতুল কদর। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটি রাত, মহিমান্বিত রাত, এখানে বলা হয়েছে আলফু, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত। বান্দার 1000 মাস কেন, 2000 মাস কেন, কত হাজার মাস লাগবে গুনাহ মাফ করতে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে তাদের চাইতে হায়াতের গড় আয়ু কম হলেও কিন্তু নেকির পাল্লায় আমাদের অনেক ওজন এবং ভারী। বলুন সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, দুনিয়াতে আসলাম, মজা করলাম, বিনোদন করলাম, মন যা চাইলো তাই করলাম, আর দুনিয়া থেকে চলে গেলাম না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে একটা উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। খামোখাই সৃষ্টি করেননি। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তাদের সেক্টরে পেল, কারণ আমরা বারবার জেনেছি সূরা আলে ইমরানের ভেতরে এসেছে যে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করতে চায়, জানতে চায় এই পৃথিবীর ভিতরে অনেক ধর্মের মানুষ আছে,
এই ধর্মের ভেতরে কোন ধর্মে মানুষকে তুমি ভালোবাসো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামিক কমপ্লিট কোড অফ লাইফ। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অন্য কোনো ধর্ম নয়, ইসলাম ধর্মটাই আমার কাছে মনোনীত ধর্ম। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাহে রমজানের সম্পর্কে ফজিলতের কথা জানলাম। এরপরে চলে যান ইফতারে সিহারির দিকে চলে যান। মাহে রমজানের যেমন ফজিলত আছে, তাৎপর্য আছে, এই মাহে রমজানের বিষয়বস্তু যেগুলো আছে এগুলোর প্রতি ফজিলত আছে। বলুন সুবহানাল্লাহ। এই সিহারি সম্পর্কে বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রোজা যখন রাখবে তোমরা সিহারি খাও। বলুন সুবহানাল্লাহ। সিহারি তোমরা খাও। সিহারি খেলে এই পৃথিবীতে যতগুলো ইহুদি আছে, ইহুদিরা রোজা রাখে কিন্তু তারা সিহারি খায় না। আমার উম্মতেরা, তোমরা যদি রোজা রাখতে চাও আর রোজা রাখার জন্য তোমরা যদি সিহারি খাও, সিহারি খাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যতগুলো ইহুদি আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী জানিয়ে দিলেন, এই মাহে রমজানে পরিবারকে নিয়ে কেউ যদি সিহারি খায়, খানা পিনা করে, হাসরের ময়দানে বিচারের দিনে রমজান মাসের কত খেয়েছেন, কত নষ্ট করেছেন, কত মানুষকে দিয়েছেন, কোনো হিসাব নেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। কোনো হিসাব নেওয়া হবে না। এরপরে চলে যান ইফতারের দিকে। ইফতারের ফজিলত তাৎপর্য দেখেন। বিশ্বনবী বলেন, তোমাদের আশেপাশে গরিব দারিদ্র মানুষ আছে না? কথা বলুন, আছে না? তুমি একাই ভালো খাবা, তোমার প্রতিবেশী অনাহারে আছে, বেশি কিছু তোমার দরকার নাই। ইফতারের সময় তাকে একটা খেজুর দাও। বলুন সুবহানাল্লাহ। একটা খেজুর দাও, এক ঢোক পানি দাও, এক ঢোক শরবত দাও, এক ঢোক দুধ দাও। এটা দিলে কি হবে? রাসূল পবিত্র জবানে তিনি বলেছেন, এটা দিলে তোমার রোজার কমতি হবে না। সুবহানাল্লাহ। তোমার রোজার যে সওয়াব তাই থাকবে। এমনকি তোমার রোজাদারকে যে তুমি ইফতার করালা, সে যে সওয়াব কামাই করলো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মাহে রমাদানের ভিতরে তিনটা ভাগ আছে, তিনটা স্তর আছে। একটা হলো রহমত, দ্বিতীয় নম্বর হলো মাগফিরাত, আর তৃতীয় নম্বর হলো নাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে ইফতারি করানোর কারণে, আল্লাহ পাকের বান্দাকে, রাসূলের উম্মতকে ইফতার করানোর কারণে আল্লাহ পাক আপনার প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। মাগফিরাত দিবেন, ক্ষমা করবেন, নাজাত জাহান্নাম থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান সম্পর্কে যতটুকু কথা আমরা শুনলাম, আমরা কি পালন করতে পারবো না বাবজান? পারবো না। কারণ সামনে বছর মাহে রমজান আমরা পাবো কিনা এই গ্যারান্টি আমাদের কারো জানা নাই। আজকে বর্তমান সময় কি চলতেছে? দারিদ্র মানুষ, গরিব মানুষ, যার পরিবারে 7 জন 6 জন সদস্য দিন আনে দিন খায়, রিক্সা চালায়, দিন মজুরি, বাড়িতে আজকে বন্ধ। কিভাবে রোজা করবে? কিভাবে? সব বাপ মাও ধনী হোক আর গরিব হোক, মাহে রমজানে চায় যে সারাটা দিন রোজা থাকার পরে আমার সন্তানকে, আমার বিবিকে, আমার মাকে ভালো একটা ফল, ভালো একটা জুস, ভালো একটা মিষ্টি পানি দিই। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, যখন আমরা ইফতার করি তখন আছে আর 1 মিনিট, কয় মিনিট থাকে না? লাস্টে 1 মিনিট থাকে না বাবজান? থাকে না? 1 মিনিট। তখন আমাদের সামনে বর্তমান সময়ে খেজুর, এরপরে বুট, বুন্দা, চানাচুর, পেঁয়াজি, বেগুনি, বিভিন্ন ধরনের ঠান্ডা পানি থাকে কিনা? থাকে কি না? থাকে। আল্লাহ পাক বলেন,
সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা করলো না, হালাল স্ত্রী থাকার পরও সহবাস করলো না, সারাদিন অনাহারে থেকে কাতর হয়ে গেছে, পিপাসায় বুকটা ফেটে যা, সামনে অনেক পদের খাবার, ঘরে যদি দরজা লেগে খায় কেউ দেখবে না, কথা বলুন ঠিক কিনা? সামনে এত খাবার তারপরও খায় না। 1 মিনিট আছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কখন আজান দেবে, তারপরে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবে। তোরা বলেছিস যে মানুষ বানান দরকার নাই, আশরাফুল মাখলুকাত বানান দরকার নাই, আমরাই ভালো, আমরাই বেশি ইবাদত করি। আমি ওই সময় বলেছিলাম গর্ব করে, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ খুশি হয়ে যা। ওই সময় যখন আপনি ইফতার করবেন, সত্য কথায় আমরা তো 2টা রোজা করলাম, 3টা তারাবি পড়েছি, 2টা রোজা করেছি, 3টা তারাবি পড়েছি। যারা রোজাদার, যারা সত্যিকার রোজাদার, মানুষ দেখানোর জন্য নয়, তারা যখন ইফতার নেয় খেজুর দিয়ে নেয়, আর যেটা দেয় না খেজুর দিয়ে না, সুন্নাতুল সুবহানাল্লাহ, খেজুর দিয়ে যখন ইফতার নেন তখন এক ঢোক যখন শরবত খান, একটা তৃপ্তি, একটা মজা, একটা আনন্দ, একটা অনুভূতি, যে ব্যক্তি রোজা রাখে এর স্বাদ, এর মজা, তৃপ্তি সেই ব্যক্তি পায়, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রোজা রাখে না সেই ব্যক্তি আর স্বাদ আর মজা, তৃপ্তি, আনন্দ কিছুই পাবে না, কথা বলুন ঠিক কিনা? রোজাদারের জন্য 2টা পুরস্কার, একটা হলো ইফতারের সময়, আর দ্বিতীয় পুরস্কার হবে জান্নাতের ভিতরে আল্লাহ পাক যখন আমাদের সাথে দেখা দেবেন। আমরা আল্লাহর সাথে দেখা দিতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ পাকের সাথে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহর সাথে যেন দেখা করতে পারি, আল্লাহ পাক কবুল, চাই কি চাই না? আল্লাহ পাকের সাথে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহর সাথে যেন দেখা করতে পারি, আল্লাহ পাক কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ উদাত্ত আহ্বান জেনে শেষ করব যে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। কি করব না? 5 ওয়াক্ত নামাজ, জোরে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। ফরজ রোজা ছাড়ব না। হালাল হারাম বাজ বিচার করে চলবো। আমাদের অধীনস্থ মা বোন যাদের আছে তাদেরকে পর্দার ব্যবস্থা করব। পারবো না বাবজান? পারবো না। আজকে মসজিদ থেকে মা বোনদেরকে একটা মেসেজ দেবেন, সবাই মেসেজ দেবেন, মহিলাদের জান্নাত পাওয়া খুবই সহজ। রসুল বলেছেন মা বোনেরা যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা, যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ নামাজ, ফরজ রোজা। এরপরে স্বামী থাকলে খেদমত, আর 4 নম্বর হলো পর্দায় অবস্থান করা। পর্দা করা কি? ফরজ। এই 4টা কাজ যদি মা বোনেরা মনের সাথে, আনন্দের সাথে যদি করতে পারে, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা, যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আমি গুনাহগার, খাকসার, নাদান, যতটুকু কথা বললাম আগে আমাকে পালন করার তৌফিক দিন, সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আল্লাহ কবুল করুক।